শীতের সিজনে এত কম দামে যে ফুলকপি পাওয়া যাচ্ছে, আর ফুলকপি থাকবে আর পাকোড়া থাকবে না তা কি হয়? চলুন আজকে আপনাদের ফুলকপির পাকোড়া বানিয়ে দেখাই। আমি বড় একটা সসপ্যানে পানি বসাইছি। এবার পানির উপরে দিচ্ছি একটু সামান্য লবণ। আর এই তো আমি দেখতেই পাচ্ছেন এই যে ফুলকপি গুলারে ছোট ছোট টুকরো করে নিছি। এগুলার এখন সিদ্ধ দেব, যেন এটার বাষ্প যেই গন্ধটা সেটা চলে যায় আর হালকা পাতলা যেন সিদ্ধ হয়ে যায়, যেন আমরা পাকোড়ার সময় যেন কাঁচা কাঁচা কোনো ভাব না থাকে। তো তার জন্য আর কি সিদ্ধ করা প্রয়োজন। আর আজকে যে পাকোড়া রান্নাটা সেটা কিন্তু আমি রান্না করব না, আমার ছোট বোন করবে। তো তার ভিডিও আর কি, তার রেসিপি আর কি আপনাদের দিচ্ছি। এমনি আর কি এখন বানানো নতুন নতুন শিখছে, যার কারণে ওরও ভিডিও করছি আমি। ও অনেক এক্সাইটেড আর কি রান্না বান্না করার জন্য। এবার হচ্ছে ও এখানে দিয়ে দিল হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা দিলে আর কি এটার যেই বাজে স্মেলটা আছে সেটা বের হয়ে যায়, তার কারণে আর কি হলুদ গুঁড়োটা দেওয়া। আর মূলত আমি সবকিছু ওকে বলে বলে দিচ্ছিলাম, ওই করছিল। এর আগেও ও ফুলকপি পাকোড়াটা বানিয়েছে, খেতে খুবই মজা লাগছিল, যার কারণে ওকে দিয়ে আমরা আর কি বানাচ্ছিলাম এই ফুলকপি পাকোড়াটা। এখানে আমি প্রায় ২টার মতো যে বড় বড় সাইজের ফুলকপি নিয়েছি, সবটাই দিয়ে দিয়েছি ফুলকপি পাকোড়া, যেহেতু আমাদের বাসায় মানুষ বেশি তাই। এখন পাকোড়ার জন্য সে মশলা বানাবে, দেখি কি কি দিচ্ছে। এখানে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এগুলো দিয়ে দিল। লবণ স্বাদ মতো। এখানে দিয়ে দিচ্ছে চালের গুঁড়া, দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে বেসন দিয়ে দিতে পারেন, আমার কাছে বেসন ছিল না তাই আমরা দেইনি। আরো একটু মরিচের গুঁড়া দিল, ওর কাছে ঝালটা কম লেগেছে তাই আরো দিল। এখানে দিল ময়দা। ময়দাটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছে। এখানে দিয়ে দিল ধনিয়া পাতা কুচি আর সামান্য পরিমাণের কালো জিরা। আর এই কালো জিরাটা দিতে বলেছিলাম আমি, আর ও আর কি সব কিছু উপকরণ যা যা লাগে ও ওর মতো দিয়ে দিয়েছে। এগুলো আমি কিছুই শিখিয়ে দিইনি, ওই দিয়ে দিয়েছে। এবার হচ্ছে যেই ফুলকপিগুলো ছিল সেগুলো আমি ঝরিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে প্রায় 80% মতো। এবার ওই যেই মিশ্রণটা সেটাকে আমি একটু পানি দিয়ে একটু একটু করে না পাতলা একটা ডো বানিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন একটু একটু পানি দিয়ে হালকাভাবে মেখে তারপর এই জিনিসটা করতে। এবার দেখতেই পাচ্ছেন পানি দেওয়ার পরে এই যে পাতলা একটা ডো হয়ে গেছে। এবার হচ্ছে ফুলকপিগুলো একে একে এগুলো ঢেলে দেবে। এটা পুরা সম্পূর্ণ সিনথের স্টাইল, মানে আমার ছোটো বোনের স্টাইল। তো খেতে কিন্তু খুবই মজার ছিল। এটা ছিল খুবই গরম, যার কারণে তুলতে খুবই কষ্ট হয়েছে। এবার আদা রসুন বাটা দিতে তার মনে নেই, আমি খেয়াল করি তাকে আবার দিয়েছি যে আদা রসুন বাটা দেওয়া হয়নি। ও তো জানেই না যে আদা রসুন বাটা দিতে হয়। তারপর আর কি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, লাস্টেই দিয়ে দিলাম, মনে ছিল না। এবার দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমার ছোট্ট বোনের একটা সিক্রেট মশলা আছে, ম্যাগি মশলা আরও কী কী জানি মশলা দিয়ে সে একটা মশলা তৈরি করে সেটাও দিয়ে দিচ্ছে। আপনারা যদি চান এই সিক্রেট মশলার রেসিপিটাও দিতে পারি। এবার চলুন আমরা তেলে ভেজে নিই। এবার একে একে তেলে ভেজে নেবে গোল্ডেন ব্রাউন করে। দেখতে পাচ্ছেন পাকোড়াটা কি সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই মজা লাগছে আমাদের কাছে। আর আমরা খাচ্ছিলাম সস দিয়ে, ঝাল ঝাল সস দিয়ে। তো চলুন দেখি আমার ছোট বোনেরা কি বলে। বলো তো কেমন হয়েছে? অনেক মজা। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।